15 বছরে আপনার 3 থেকে 5টি স্তর যে আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরে ফেলা হয়েছিল, এই তথ্যটি বুঝতে এবং সেটির আপনার পাল্টা আঘাত করতে আপনার যদি 90 দিন লাগে, আমি তো এখন সরকারকে দেখছি সবচেয়ে বিপজ্জনক জায়গায় আছে। এই সরকারের প্রধান এবং একটি যদি কাজ হয়ে থাকে সেটি হচ্ছে নিহত পরিবারগুলোকে সম্মানের সাথে ট্রিট করা আর আহতদের চিকিৎসার দায়ভার নেওয়া, এবং এইটি হচ্ছে সরকারের প্রথম কাজ। আমি যদি সরকারের দ্বিতীয় কাজ দেখি সেটি হচ্ছে যে ফ্যাসিবাদী শাসনের যারা দোসর এবং যারা মূল হোতা তাদেরকে বিচারের আওতায় এনে বিচার করা। এখন আমরা যেভাবে আমাদের জাল বিস্তার করতে শুরু করেছি অনেক আবেগে এবং রোম্যান্টিক সংস্কার নিয়ে, সংবিধান কোথায় যাবে, কে কোথায় যাবে, এটি আপনি যদি মৌলিক কাজ বাদ দিয়ে করেন তখন যে ঘটনাটি হতে পারে আজকে বাংলাদেশে আমরা সেই দৃশ্যটি দেখতে পেলাম। দেখুন, আমি ঘন্টা দুয়েক আগে প্রায় 10 জন আহত ছাত্র যুবকের সাথে কথা বলে আসলাম। তাদের কেউ চক্ষু হারিয়েছেন, কেউ আপনার দৃষ্টিশক্তি হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ দীর্ঘদিনের জন্য পঙ্গু হাসপাতালে চিকিৎসা করছেন, আরও কয়েক বছর করবেন। রাষ্ট্রের দায়িত্ব ছিল তাদেরকে দেখভাল করার, তাদের ট্রিটমেন্টের দায়িত্ব নেওয়ার। 71 সালের মুক্তিযুদ্ধে আমরা যদি মুক্তিযোদ্ধাদের বা পঙ্গু আহত মুক্তিযোদ্ধাদের ব্রিটেন এবং জার্মানিতে পাঠাতে পারি, 2024 সালে আপনি এখন পর্যন্ত কেন এমন কোনো উদ্যোগ নিতে পারছেন না? আমরা তো বলে থাকি অর্থনীতি বড় হয়েছে, সক্ষমতা বেড়েছে, তার মানে তাহলে এই শৈথিল্য কেন? দুর্বলতা কোথায়? আমার মনে হচ্ছে দুর্বলতা হচ্ছে তাদের ফোকাস নাই, তারা ঠিক জানেন না তারা কি করতে এসেছেন। কেউ কেউ বারান্দায় বসেছিলেন, উপদেষ্টা হয়ে গেছেন, কেউ কেউ 30 বছর আগে কোনো কাজের সাথে যুক্ত ছিলেন, কারো কোনো প্রশাসনিক দক্ষতা নাই। আমলারা যে শেখ হাসিনার আমলা এবং 15 বছরে আপনার 3 থেকে 5টি স্তর যে আওয়ামী লীগের লোকজন দিয়ে ভরে ফেলা হয়েছিল, এই তথ্যটি বুঝতে এবং সেটির আপনার পাল্টা আঘাত করতে আপনার যদি 90 দিন লাগে, আমি তো এখন সরকারকে দেখছি সবচেয়ে বিপজ্জনক জায়গায় আছে। কেননা 90% মানুষ প্রশাসনের, পুলিশের এবং অন্যান্য জায়গায়, এমনকি বিদেশি দূতাবাসে, এই যে আসিফ নজরুলের সাথে জেনেভাতে যে ঘটনা ঘটলো, আপনি ভাবতে পারেন এরকম হতে পারে? এটার কারণটাই হয়েছে, দেখুন, যেই কাজটি আপনি একটি অফিস অর্ডার দিয়ে বাংলাদেশের সব জায়গা থেকে শেখ মুজিবুর রহমানের নাম তুলে দিতে পারেন, সেটি প্রতিদিন আপনাকে ব্রেকিং নিউজ দিয়ে করতে হবে। আমি এর মধ্যে গলদ দেখতে পাচ্ছি। তার মধ্যে পোশাকি আচরণ, পোশাকি বহিঃপ্রকাশ অনেক বেশি। আপনি 5টি প্রধান দূতাবাস থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করবেন, একটি চিঠিতে চলে যাবে, এবং ঘটনার 5ই অগাস্টের পরে 8ই অগাস্ট সরকার দায়িত্ব নেওয়ার পরে 10 তারিখের মধ্যে ঘটে যাবে। এটি আপনি দেড় মাস দেরি করেছেন, 2 মাস দেরি করেছেন। ফলে যারা সংগঠিত হওয়ার, দেখুন, সরকারের অনেকেই রয়েছেন প্রশাসনিক দক্ষতায় নবীন, পতিত সরকারটি কিন্তু নবীন না। তারা 15 বছর ধরে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে, প্রশাসনিক ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় টিকেছিল, যার কোনো জনভিত্তি ছিল না, মানুষ তাকে ভোট দেয়নি। কাজে আপনি কি শক্তির বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন, আমার ধারণা সরকার সেটি অ্যাসেস করতে ব্যর্থ হয়েছে। এখন ভারতীয় চক্রান্ত বলি, আবার নতুন আমাদের চরিত্র হিসাবে আবির্ভূত হয়েছে ডোনাল্ড ট্রাম্প। আপনি দেখুন, আওয়ামী লীগ এখন এক হাতে নূর হোসেন আর এক হাতে ডোনাল্ড ট্রাম্প, কত বিসদৃশ একটা দৃশ্য। তাদের নিজেদের কোনো ছবি কিন্তু দিনের আলোতে প্রকাশ করার সৎসাহস তাদের নেই।